আমরা সবসময় ডালের বড়া বা যে কোনো বড়া খেয়ে থাকি বা অনেক সুন্দর একটা নাস্তা বানাই থাকি সন্ধ্যার জন্য। বাট হঠাৎ করে যদি আপনি আলু আর আটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাতে পারেন তাহলে কেমন লাগে বলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লিজেন্ডারি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট কী করে নিয়েছি, রুটিটাকে বেলে নিয়েছি। আপনারা তো আশা করি রুটির ডোটা বানাতে পারবেন। তো এই দিকতে আমি আলু ভর্তাগুলোকে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম। আর আমি যেভাবে রুটিগুলোকে বানিয়ে চ্যাপ্টা করে রেখে দিয়েছিলাম, তারপর আবার বেলা হলো, যে দুইবারে বেলা হয়েছে রুটিটা। তো তারপর ভর্তাগুলোকে এইভাবে আপনি সুন্দরভাবে দিয়ে গোল 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 করে একটি রোলার বানিয়ে ফেলবেন। তো রোলটা বানিয়ে ফেলার পর এখানে একটু তেল দিয়ে এটা লাগিয়ে দিবেন যাতে এটা ছুটে না যায়। তারপর আপনি দেখতে পাচ্ছেন এভাবে করে নেবেন। আমি সম্পূর্ণ আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ওই প্রসেসিং করে নেবেন। তো ছুরি দিয়ে আপনার এভাবে পিস পিস করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একটা চ্যাপ্টার রাউন্ড শেপ করে এটাকে একটু ডিজাইন করে ফেলবেন। তো এরকম সবগুলো একের পর এক ডিজাইন করে ফেলবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা একের পর এক সব করে নিয়েছি। তারপর এখানে ডিমটাকে লবণ দিয়ে গুলিয়ে তারপরে এখানে চুবিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিবেন। দেখবেন অনেক মজা লাগবে খেতে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, যেহেতু এটা একটা ইউনিক রেসিপি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সস দিয়ে খাইতে যে এত অসাধারণ লাগছিল, আমার একটা বাইটে মনে হচ্ছে আমি কি যেন এক খাচ্ছি। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।